নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এইচএলও অ্যাপে এন্ট্রি করতে গিয়ে ভুল হয়ে গেছে? লকড হাউস বা ইনকমপ্লিট ডাটা কিভাবে এডিট করবেন বুঝতে পারছেন না? আবার কিছু ক্ষেত্রে বাড়ির মালিকের ফোন নাম্বারও পাওয়া যাচ্ছে না। চিন্তা করবেন না, আজকের ভিডিওতে সরাসরি সেন্সাস এইচএলও অ্যাপ খুলে দেখিয়ে দেব ভুল এন্ট্রি হয়ে গেলে কারেকশন করবেন কিভাবে, লকড হাউস হলে কিভাবে এডিট করবেন এবং ইনকমপ্লিট ডাটা কিভাবে সঠিক নিয়মে কমপ্লিট করবেন। তাই আপনি যদি সেন্সাসের এনুমারেটর বা সুপারভাইজার হন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই চ্যানেলে কোনো রকম অপ্রয়োজনীয় ভিডিও পোস্ট হয় না। আপনারা ভবিষ্যতে যদি এরকম দরকারি ভিডিও আরও পেতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, আমি আপনাদের সামনে সরাসরি সেন্সাস এইচএলও অ্যাপটা খুলে নিয়েছি। এখান থেকে আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইনকমপ্লিট ডাটাকে এডিট করে আবার কমপ্লিট করবেন। তাহলে দেখুন, এর জন্য প্রথমেই আমাকে নিউ হাউস লিস্ট এন্ট্রিতে ক্লিক করে নিতে হবে। দেখুন, ক্লিক করে নেওয়ার পরে এখানে আমাকে বিল্ডিং নাম্বার দিতে বলছে এবং এখানে হাউস নাম্বার দিতে বলছে। দেখুন, আমি বিল্ডিং নাম্বার এবং হাউস নাম্বার দিয়ে নিয়েছি। এবার আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখুন সেলফ এনিউমারেশন রেফারেন্স আইডি চাইছে, এটা আমি নো করে নিচ্ছি। এবার এখানে বাড়ির ফ্লোরটা জানতে চাইছে, এখান থেকে আমি সিমেন্ট চুজ করে নিচ্ছি। এবার দেখুন বাড়ির ওয়ালটা কী দিয়ে তৈরি সেটা জানতে চাইছে, আমি বার্ন্ট ব্রিক চুজ করে নিলাম এবং নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন বাড়ির ছাদ কী দিয়ে তৈরি সেটা জানতে চাইছে, এখান থেকে আমি কংক্রিট চুজ করে নিচ্ছি। এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। এবার দেখুন এখানে বাড়ির ইউজটা কীরকম সেটা জানতে চাইছে, আমি এখান থেকে রেসিডেন্স চুজ করে নিচ্ছি। এবার এই কাজটা আমি ইনকমপ্লিট রাখবো, তাই জন্য বাড়িটাকে আমি লকড দেখাবো। এর ফলে আপনারা লকড বাড়ি থাকলেও কীভাবে করতে পারবেন এবং ইনকমপ্লিট বাড়ি থাকলে কীভাবে করতে পারবেন, একসঙ্গে দুটো প্রসেসই একটা ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। তাই জন্য দেখুন এখান থেকে আমি স্ক্রল করে নিলাম। স্ক্রল করে নিয়ে দেখুন নিচে ইজ লকড বলে যে লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাতে আমি টিক দিয়ে নিলাম। এরপর আমি নেক্সটে ক্লিক করছি। দেখুন এরপর মোবাইল নাম্বার চাইছে। এক্ষেত্রে আরও একটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি নয়। মোবাইল নাম্বার না হলেও কিন্তু আপনার এন্ট্রিটা কমপ্লিটেড দেখাবে। এবার দেখুন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে নিচ্ছি মোবাইল নাম্বার কিছু না দিয়ে। দেখুন সাবমিটে ক্লিক করার পরই এরকম একটা সামারি আসছে। এখানে আপনার লাইন নাম্বার, বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বারটা খেয়াল করে রাখুন 53। এরপর আমি আবার এই 53 নাম্বার হাউসটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। এবার আমি কনফার্মে ক্লিক করে নিচ্ছি। দেখুন কনফার্মে ক্লিক করলেই ডাটা এন্টার্ড সাকসেসফুলি বলে লেখা দিচ্ছে এবং এর পরেরটার জন্য আমাকে কাজ করতে দিচ্ছে। এবং আপনার ওপরের দিকটায় দেখুন লাইন নাম্বার 54 এসে গেছে, কিন্তু আমার 53টা ইনকমপ্লিট আছে, অর্থাৎ বাড়িটা লকড আছে। এবার ধরুন আমি পরে গিয়ে বাড়িটার থেকে তথ্য নিয়ে এলাম, বা যেটা ইনকমপ্লিট দেখাচ্ছে সেটার তথ্যটা আমি পরে ইনপুট করতে চাইছি যাতে সেটা কমপ্লিট হয়। এর জন্য আমি এখান থেকে আগে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। এবার দেখুন আমি আবার এইচএলও অ্যাপের হোম ইন্টারফেসে চলে এসেছি। এখান থেকে আপনারা ইনকমপ্লিট ডাটা বা কমপ্লিট ডাটা যেটা এখনও পর্যন্ত সিঙ্ক্রোনাইজ করা হয়নি সেটা দেখার জন্য আপনাদের আপডেশন ডাটাতে যেতে হবে। তাহলে চলুন আমি আপডেশন ডাটাতে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখুন এই সবেমাত্র আমি যেটা ইনপুট করলাম বাড়িটা লকড বলে, সেই লকড অপশানটা এখানে দেখাচ্ছে। আপনারা যদি ধরুন কোনো বাড়ির ক্ষেত্রে কোনো ডাটা পাননি বা ডাটা ইনপুট করতে করতে কোনো কারণে ব্যাক করে এসেছেন, সেটা কিন্তু এই লকডের জায়গায় ইনকমপ্লিট বলে লেখা দেখিয়ে দেবে। দুটো ক্ষেত্রেই আপনাদের একই কাজ করতে হবে। নিচে দেখুন এই যে পেন মতো যে সিম্বলটা দেখতে পাচ্ছেন ডিলিটের পাশে, ওই পেন সিম্বলটায় আপনাদের ক্লিক করতে হবে। কখনোই কিন্তু ডিলিটে ক্লিক করবেন না, অবশ্যই পেন সিম্বলটায় ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাকে এডিট করতে দেবে। তাহলে দেখুন আমি আপনাদের সামনেই পেন সিম্বলটায় ক্লিক করে নিচ্ছি। দেখুন পেন সিম্বলটায় ক্লিক করে নেওয়ার পরে আবার এই পেজটা খুলে গেছে। প্রসঙ্গত আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু এডিট করে কোনো রকমভাবেই বিল্ডিং নাম্বার বা সেন্সাস হাউস নাম্বার পরে চেঞ্জ করতে পারবেন না। এক্ষেত্রেও দেখুন এখানে আমি বিল্ডিং নাম্বার বা সেন্সাস হাউস নাম্বার চেঞ্জ করতে পারছি না। এবার দেখুন আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখুন এইমাত্র আমি বাড়ির ফ্লোর, বাড়ির ওয়াল এবং বাড়ির ছাদ কী দিয়ে তৈরি সেগুলো সিলেক্ট করেছি, কিন্তু আপনি যখন এডিট করবেন তখন কিন্তু সমস্ত ডাটা উড়ে যাবে। আপনাকে আবার প্রথম থেকে সমস্ত ডাটা ইনপুট করতে হবে। তাই এডিট করার আগে আপনি চেষ্টা করবেন আপনার কাছে যেন সমস্ত ডাটা অ্যাভেলেবেল থাকে। তাহলে আপনার আগের প্রিফিল্ড ডাটাও কিন্তু সমস্ত কিছু সব উড়ে যাবে। তাহলে আপনি সমস্ত ডাটা অ্যাভেলেবেল নিয়ে তবেই এডিট করতে বসবেন। এবার দেখুন এখান থেকে আমি আবার প্রত্যেকটা অপশানে যেগুলো দেওয়া সেগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আবার ফ্লোর সিমেন্টে চুজ করে নিলাম, আবার নেক্সটে যাচ্ছি। ওয়াল ব্রান্ড ব্রিকে চুজ করে নিলাম, আবার নেক্সটে যাচ্ছি। ছাদ কংক্রিটে চুজ করে নিলাম, নেক্সটে যাচ্ছি। এবার দেখুন পারপাস এখানে রেসিডেন্স সিলেক্ট হয়ে আছে, কিন্তু এখানে নিচের দিকে আপনি স্ক্রল করলেই দেখতে পাবেন এই বাড়িটাকে আমি লকড বলে দেখিয়েছিলাম আগেই। তাই এই লকটাতে ক্লিক করে আমি টিক মার্কটা তুলে দিলাম, কারণ বাড়িটার তথ্যটা এবার আমি নিয়ে চলে এসেছি। এবারে পুরো তথ্যটা আমি ফিল আপ করবো। তাহলে এবার আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন নেক্সটে ক্লিক করতেই কিন্তু আবার ব্যাকে চলে গেল। যে বাড়িটা যদি সেলফ এনিউমারেশন করে থাকে তাহলে তার আইডি দেওয়ার জন্য বলছে। এক্ষেত্রে আমি নোতে চুজ করে নিচ্ছি। নোতে চুজ করে নেওয়ার পরে কিন্তু দেখুন যেগুলো আমি ফিল আপ করেছি সেগুলো হয়েই থাকবে 7 নম্বর কোশ্চেন পর্যন্ত, তাই শুধু আমি নেক্সট করে নিচ্ছি। এরপর দেখুন 8 নম্বর কোশ্চেনে কন্ডিশন অফ দি সেন্সাস হাউস, এটা আমি গুড চুজ করে নিচ্ছি। এরপর নেক্সট করে নিলাম।
এরপর দেখুন হাউস হোল্ড নাম্বার, এটা অটোমেটিক আসবে, এখানে আপনার কিছু করার নেই। এবার দেখুন টোটাল নাম্বার অফ পার্সন নর্মালি রিসাইডিং ইন দিস হাউস হোল্ড, এখানে আমি একটা দিয়ে দিলাম। এবার দেখুন নেম অফ দি হেড অফ দি হাউস হোল্ড, এটা ধরুন একটা এক্সপেরিমেন্টাল পারপাস বলে এখানে আমি আপকামিং বাংলা দিয়ে দিলাম। এবার আমি নেক্সটে যাচ্ছি। এখান থেকে দেখুন সেক্স আর কাস্ট চুজ করে নিলাম। এরপর আমি নেক্সটে যাচ্ছি। এবার দেখুন এখান থেকে ওনারশিপ স্ট্যাটাস দিতে বলছে, আমি একটা ওনারশিপ স্ট্যাটাস চুজ করে নিয়েছি। নাম্বার অফ ডুয়েলিং রুমস, কটা রুম আছে সেটা লিখে দিয়েছি। কটা ম্যারিড কাপেল থাকে, এক্ষেত্রে আমি 0 লিখে দিলাম, দিয়ে নেক্সটে যাচ্ছি। এবার দেখুন মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার জানতে চাইছে, এখান থেকে আমি টিউবওয়েল চুজ করে নিলাম। এবার আমি নেক্সটে যাচ্ছি। এবার দেখুন অ্যাভেলেবিলিটিটা কোথায় সেটা জানতে চাইছে, এখান থেকে আমি উইদিন প্রেমিস চুজ করে নেক্সটে ক্লিক করছি। এবার দেখুন মেন সোর্স অফ লাইটিং জানতে চাইছে, ইলেকট্রিসিটি চুজ করে নেক্সটে ক্লিক করছি। এবার দেখুন অ্যাক্সেস অফ ল্যাট্রিন জানতে চাইছে, এটা এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, এটা চুজ করে নিয়ে নেক্সটে ক্লিক করে নিলাম। এবার দেখুন টাইপ অফ ল্যাট্রিন মানে কীরকম টাইপের ল্যাট্রিন সেটা জানতে চাইছে, সেপটিক ট্যাঙ্ক চুজ করে নেক্সটে ক্লিক করলাম। এবার দেখুন ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, ওয়েস্ট ওয়াটার কিসের সঙ্গে কানেক্টেড আছে সেটা জানতে চাইছে। এক্ষেত্রে দেখুন 1 নম্বর অপশানে ক্লোজ ড্রেনেজ মানে কিন্তু যেটা ম্যানহোল সিস্টেমের যে ড্রেনেজ সেটাকে ক্লোজ ড্রেনেজ বলছে। ওপেন ড্রেনেজ মানে নর্মালি যে ড্রেনগুলো থাকে যেগুলোর উপরে স্ল্যাব ঢাকা থাকে বা এমনি খোলা ড্রেন থাকে সেগুলোকে ওপেন ড্রেনেজ বলছে। আর নো ড্রেনেজ হচ্ছে যেগুলোতে ড্রেনেজ সিস্টেম নেই। এখান থেকে আমি ওপেন ড্রেনেজ চুজ করে নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন বাথিং ফেসিলিটি জানতে চাইছে, বাথরুম চুজ করে নেক্সটে ক্লিক করলাম। এবার দেখুন অ্যাভেলেবিলিটি অফ এলপিজি পিএনজি জানতে চাইছে, হ্যাঁ কুকিং ইন কিচেন হ্যাজ এলপিজি কানেকশান, এটা চুজ করে নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন মেন ফুয়েল কি ইউজ হয়, এটা এলপিজি পিএনজি চুজ করছি। এবার দেখুন রেডিও কিসে শোনে সেটা জানতে চাইছে, অন মোবাইল চুজ করে নেক্সটে ক্লিক করছি। এবার দেখুন টেলিভিশন আছে কিনা জানতে চাইছে, এটা নো করে নিয়ে নেক্সটে ক্লিক করছি। এবার দেখুন অ্যাক্সেস টু ইন্টারনেট, ইন্টারনেট কিসে ইউজ করে সেটা জানতে চাইছে, এটা ল্যাপটপ কম্পিউটার চুজ করছি, আর ল্যাপটপ কম্পিউটার আছে কিনা ইয়েস চুজ করে নেক্সটে ক্লিক করছি। এবার দেখুন টেলিফোন মোবাইল ফোন কি ফোন আছে স্মার্টফোন চুজ করে নিয়ে নেক্সটে ক্লিক করছি। এবার দেখুন বাইসাইকেল স্কুটার কার জিপ ভ্যান এগুলো আছে কিনা জানতে চাইছে, এগুলো যেটা যা আছে সেটা চুজ করে নিয়ে নেক্সটে ক্লিক করছি। এবার দেখুন এখানে 33 নম্বর কোশ্চেনে মেন সিরিয়াল কোনটা অর্থাৎ স্টেপল ফুড কোনটা জানতে চাইছে, সেটা রাইস চুজ করে নেক্সটে ক্লিক করছি। এবার দেখুন এখানে মোবাইল নাম্বার চাইছে, আমি কিন্তু এখানে কোনো রকম কোনো মোবাইল নাম্বার দেবো না, আমি ডাইরেক্ট দেখুন আপনাদের সামনে লাইভ সাবমিটে ক্লিক করে নিচ্ছি। দেখুন এখানে সাবমিটে ক্লিক করতে কিন্তু পুরো ফিল্ড ডাটার একটা সামারি আসছে, যেটা শেষে গেলে আপনারা দেখতেই পাবেন যে শেষে আমি কিন্তু কোনো রকম কোনো মোবাইল নাম্বার দিইনি। দেখুন এখানে মোবাইল নাম্বারের ক্ষেত্রে এনে দেখাচ্ছে, এবার আমি এটা আপনাদের সামনেই কনফার্মে ক্লিক করে নিচ্ছি। দেখুন ডাটা আপডেটেড সাকসেসফুলি বলে লেখা দিয়ে দিয়েছে, এবার আমি আপডেশন ডাটাতে ডাইরেক্ট ক্লিক করলাম, দেখুন এখানে কমপ্লিট বলে লেখা দেখাচ্ছে। তাহলে বুঝলেন যে মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি নয়, এবং ইনকমপ্লিট ডাটা বা লকড বাড়ির ক্ষেত্রে আপনারা পরে কীভাবে ডাটা ইনপুট করে সেই এন্ট্রিটাকে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের সামনে লাইভ দেখিয়ে দিলাম। এরপর আশা করি আপনাদের আর কোনো রকম কোনো অসুবিধে থাকবে না। তো এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা থাকে বা আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমি তার উপযুক্ত সলিউশন আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা সেন্সাস বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার ভুল এন্ট্রি করে ফেলেছেন এবং যাদের ক্ষেত্রে লাইন নাম্বার মিসম্যাচ হচ্ছে তারা কি করবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এর পরের ভিডিওতে আমি আবার ফিরে আসছি। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।